মধুরে তু জাগে দিবানিশি বিপক হরিত দেশি দেশি। এসো দেবী এসো হে আলোকে, একবার তোরে হেরি চোখে গোপনে থেকো না মনোলোকে। ছায়াময় মায়াময় সাজে হৃদয় কমল বনমাঝে মধুর। দিনটা ছিল সরস্বতী পুজো। আগের দিন থেকেই তোড়জোড় করে শুরু হয়ে গেছিল আমাদের সরস্বতী ঠাকুরের আরাধনা করা। পরের দিন ঠাকুরমশাই এলো, পুজো হলো, নৈবেদ্য সাজানো হলো। দিনটা বেশ ভালোই কেটে গেল। আমার ওয়াইফ খুব সুন্দর আলপনা দেয়। সারাটা ঘর ভরে আগের দিন রাতের থেকেই সুন্দর করে আলপনা দিয়ে পুরো বাড়িটাকে যেন নতুন করে সাজিয়ে তুলল। সরস্বতী পুজো মানেই স্কুলে যাওয়া, আঁকার ক্লাসে যাওয়া, আর বাড়িতে কিছু অতিথির আসা। এই অতিথিদের মধ্যে একজন অতিথি ছিল এবারের আমাদের এক খুদের সদস্য, শাইনের আঙ্কেলজির ছেলে বানি। ভীষণ মজা করে সারাটা দিন ওর সাথে কেটে গেল, হই হই করে। খালি এইটা ধরতে যাওয়া, ওইটা ধরতে যাওয়া, এই কথা বলা, ওই কথা বলা, সাথে শাইনের অকারণে কাঁসর বাজানো, সব কিছু মিলিয়ে সারাটা দিন যেন কী যে ভালো কাটলো বলে বোঝানো যায় না। তারপরে আঙ্কেলজির কাছে তো নানা ধরনের বায়না, এখানে যেতে হবে, এটা করতে হবে, নানা রকম প্ল্যান আঙ্কেলজি। মধুর ধ্বনি বাজে হৃদয় কমল বনমাঝে। বিকেলবেলা সম্প্রীতির নাচের ক্লাসে কিছু প্রিয় মানুষের সাথে তার সাথে আমরাও ভালোই সাংস্কৃতিকভাবে নাচে গানে, শাইনের গানে দিনটা কেটে গেল।